শুভ সকাল সকলকে। তো আজকে সকালটা আমার ট্রেন দিয়েই শুরু হয়েছিল। আর আজকে হচ্ছে আমার ডুয়ার্স ভ্রমণের প্রথম দিন। আর ঘুম থেকে উঠেই দেখি বাইরেটা পুরো একদম কুয়াশায় ভরা ভরা, দেখতেই পাচ্ছ, মানে দূরের কিছু তো দেখাই যাচ্ছিল না একদম। আর আমাদের ছিল এনজিপি থেকে নেক্সট ট্রেন 6:30, কিন্তু আমরা দেখো এনজিপিতে নামলাম এখন বাজে 7:31। কারণ আমাদের এই ট্রেনটা এত লেট ছিল, এত বলতে কি 2.5 ঘন্টা ট্রেন লেট ছিল। তো সেটা আর কি করা যাবে, এটা তো আর কারোর হাতে নয়। তো যাই হোক, তো এখন আমরা এখানে এনজিপিতে নেবে এখন ওভারব্রিজটা ক্রস করে ওই পিঠে যাচ্ছি। তো ওখান থেকে একটা দাদা আসবে আমাদের পিক আপ করতে। তো আমাদেরকে দাদাটা নামাবে শিলিগুড়ি স্টেশন, আর শিলিগুড়ি থেকে আমরা ট্রেনে উঠবো, আর তারপর ওই ট্রেনে করে আমরা নিউ মাল জংশনে পৌঁছে যাব। তো দেখো কেমন একটা ঝামেলা হয়ে গেল, কারণ ঝামেলা বলতে একটু প্রবলেম, কারণ এত কিছু ব্যাগ ট্যাগ নিয়ে যদি আমরা এনজিপি থেকে নেক্সট ট্রেনটা একটানা চলে যেতে পারতাম সুবিধা হতো, আর এখান থেকে আর আবার একটা গাড়ি করে আবার একটা ট্রেন করাটা খুবই চাপের। তো যাই হোক, এখানে আমরা এনজিপিতে এই পার্টটা এসে একটু দাঁড়িয়ে ওয়েট করছিলাম দাদাটার জন্য। আর ছোটো এই যে ফোন করছিল জানার জন্য যে দাদাটা কোথায় ছিল। তো তারপর সকালবেলার ব্রেকফাস্ট আমাদেরকে গাড়িতে ওটা মাত্রই দিয়ে দিয়েছিল। ব্রেড বাটার, লাড্ডু, সোনপাপড়ি, কলা, পুটি, ডিম সিদ্ধ, অনেক কিছুই দিয়েছিল। তো ব্রেড বাটারগুলো এত শক্ত হয়ে গেছিলো, তো ওগুলো একদমই খাওয়ার অবস্থায় আর ছিল না। আর যেহেতু অনেক সকালে তৈরি করে, এবার তার মধ্যে আমরা এতটা লেটে এসে পৌঁছেছি এখানে, তো ওগুলো আর কী করেই বা ঠিকঠাক থাকবে। তো যাই হোক, ডিম সিদ্ধ আর লাড্ডু খেয়ে নিয়েছিলাম, আর তারপর পুটিটা পরে খাবো বলে ব্যাগে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপর এই যে আমরা চলে আসলাম শিলিগুড়ি স্টেশন। তো এই যে আমাদের ট্রেনও চলে এসেছে। তো চলো ট্রেনে ওঠা যাক। আর ট্রেনে ওঠা মাত্রই দেখো, মানে বাইরের দৃশ্যটা এত সুন্দর ছিল, শুধু যত দূর নজর যাবে শুধু চা বাগান, চা বাগান আর চা বাগান। এরপর ট্রেনে উঠেছিল ঝালমুড়ি। তো ঝালমুড়ি কিনে নিলাম। ঝালমুড়িটা অ্যাকচুয়ালি বোনের জন্যই কিনেছিলাম, ও বললো খাবে ঝালমুড়ি, ওর খেতে ইচ্ছা হয়েছে, তো তার জন্যই। আর ছোটো বললো তুই একটু টেস্ট করে দেখ, তো ও আমাকে একটু খাইয়ে দিল। তো বেশ ভালোই ছিল, মানে ভালো বলতে একটু তেলটা বেশি হয়ে গেছিলো, এমনি নর্মাল ঠিক ছিল। সকালবেলা তো এত তেল তেলা মুড়ি ভালো লাগে না খেতে। তো তারপর দেখো মোমো এসেছিলো। এবার মোমোটা আবার আমার খেতে ইচ্ছে হয়েছে, কারণ এত সকালে, তখন প্রায় 8টা বাজে হয়তো, কিন্তু মোমো পেয়েছি, আমার তো ভীষণই ভালো লাগছিলো মোমো দেখে। মানে মোমো এত সকালবেলায় প্রথমবার মোমো, তো আমি ভাবলাম একটু খেয়ে দেখি। আর ভেজ মোমো নিয়েছিলাম। তো মোমোটার টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল, মানে আমি ট্রেনে এই প্রথমবার মোমো খাচ্ছি, ভাবতে পারিনি যে মোমোটা এত ভালো হবে, তো খুবই সুন্দর ছিল। যাই হোক, মোমোটা তো খেয়ে নিলাম 3জন মিলে। তো তারপর দেখো শুরু হলো জঙ্গল। এবারে শুধু জঙ্গলের সাইড দিয়ে যাচ্ছিলাম, আমার এত ভালো লাগছিলো। আর বলতে বলতে যাচ্ছিলাম আমরা যে এই রাতের বেলা এখান দিয়ে যদি যাই আর এরকম জঙ্গল দুই পাশে কেমন লাগবে, মানে পুরো একদম ভয়ঙ্কর টাইপের একটা দৃশ্য। আর এরপর তো নদী তো দেখলেই তোমরা। আর এরপর শুরু হলো পাহাড়। দেখো, মানে এই একটা রাস্তাতেই কত কিছু আমরা দেখলাম, পুরো চা বাগানে ভরা। তারপর ছিল তোমার জঙ্গল, বড় বড় কত বড় বড় গাছ, তারপর নদী, তারপর পাহাড়, মানে দারুণ। এই রাস্তাটা তোমার ভীষণ ভালো লেগেছে। আর ছোট এখন আমাকে বলছে কি, যদি ওই আর একটা ট্রেন যেটা আমরা মিস করে গেছিলাম ওই ট্রেন দিয়ে আসলে দেখতিস আরও ভালো লাগতো। আর এমনিতেই বাড়িটা খুব সুন্দর ছিল, আর ও বলছিল যে ওই ট্রেনটা আসলে আরও ভালো হতো। তো তারপর হচ্ছে দেখো, আমার এত ক্লান্ত লাগছে কি বলবো, আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর তারপর ঘুম থেকে উঠেই আমরা পৌঁছে গেলাম নিউ মাল জংশনে। আর এখান থেকে আমাদেরকে পিক আপ করতে চলে এসেছিলো সুমনদা। তো সুমনদা হচ্ছে আমরা যে ট্রাভেলিংয়ের সাথে গেছিলাম সেই দাদা, হচ্ছে মেক মাই জার্নির। তো ভীষণ ভালো দাদা, দাদাকে নিয়ে যতই প্রশংসা করব। এর আগের বার দার্জিলিংও আমরা ঘুরে এসেছি দাদার সাথে, আর মার্চে আমরা আবার কাশ্মীরও যাচ্ছি, মানে এই দাদার সাথেই। মানে কি বলবো, দাদার কোনো তুলনা হবে না। আমি দাদাকে বলেও ছিলাম যে দাদা আপনার কথা আমি বলবো, কিন্তু দাদার ফেসটা আমি দেখাতে পারলাম না, কারণ দাদা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তার ফেসটা সে শেয়ার করতে চায় না, মানে করে না আর কি। তো যার জন্য দাদাকে দেখাতে পারলাম না, কিন্তু দাদা ভীষণই ভালো, ভীষণই মানে ভীষণ। যতই ভালো বলবো ততই কম হয়ে যাবে।
তো দাদার নামে প্রশংসা করতে করতে তো আমরা চলেই এলাম আমাদের হোটেলে। আর এই যে হচ্ছে আমাদের বেডরুমটা ছিল, মানে ডবল বেডের রুম নিয়েছিলাম আমরা, যেহেতু বোন গেছিলো। তো দুটো বেড ছিল, এদিকে টি টেবিল, দুটো সোফা ছিল, এদিকে রয়েছে ওয়ার্ড্রপ, এদিকে তো চা করার কেটলি রয়েছে, এদিকে জলের গ্লাস। আর ওয়ার্ড্রপটা অনেক বড় ছিল, মানে অনেক কিছু রাখা যাবে আর কি। তো অনেক কিছু রাখবো কি, অগোছালো করেই রাখবো, মানে ঘুরতে গেলে এটাই করি আমি আর কি। আর এই যে ছিল ওয়াশরুমটা দেখে শান্তি, মানে একদম চকাচক ওয়াশরুম, দারুণ ছিল ওয়াশরুমটা, পুরো একদম ঘরের মতো, অনেক বড় ছিল স্পেসটা। আর তারপর এই যে দুপুরের লাঞ্চের জন্য রেডি হয়ে নিয়েছিলাম, একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে রেডি হয়েছিলাম। আর এই যে বোনও রেডি হয়ে গেছে, দুজন মিলেই রেডি হয়ে গেছি। তো এখন যাব আমরা দুপুরের লাঞ্চে। আর এই ছিল আমাদের হোটেলের বাইরের ভিউটা, দারুণ ছিল, মানে দিনের বেলা একরকম সুন্দর আর রাত্রের বেলা আর এক রকম সুন্দর। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগছে দেখে, মানে দারুণ ছিল, খুবই সুন্দর ছিল। তো চলো আমরা এবার দুপুরের লাঞ্চের দিকে যাই, তো তোমরা দেখতে থাকো। তো এরপর একদম খাবার টেবিলে বসে গেছি। আর এখানে সবজি, ডাল, বেগুনি, রাইস, মাছ ছিল, তারপর ছিল তোমার মিষ্টি, চাটনি, পাঁপড়, অনেক কিছুই ছিল। আরও কি ছিল আমার অতটা খেয়াল পড়ছে না, কারণ যেহেতু আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরেই যে একটু হাঁটাহাঁটি করছিলাম বোন আর আমি, মানে পুরোটা আর কি কটেজগুলো আর কি ঘুরে ঘুরে দেখছিলাম, পুরো একটা পাক দিয়ে আর কি। বেশ ভালো লাগছিল, খুব সুন্দর, এত সুন্দর ভিউটা, এত সুন্দর সুন্দর ফুলের গাছ, মানে মনটা পুরো ভরে যায় দেখলে আর কি। আর তারপর এখানে এই যে ঘাসটা দেখে বোন তো এখানে ছোটাছুটি হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। আর তারপর ওকে দেখে আমিও ভাবলাম আমিও একটু যাই। আর বেশ ভালো লাগছিলো, এত নরম নরম লাগছিলো, ঘাসগুলো একটু উঁচু ছিল, তো বেশ ভালোই লাগছিলো। খালি পায়ে হাঁটতে তো আরও বেশি ভালো লাগছিলো, মজা লাগছিলো বেশ। আর তারপর কি ছবিও তুলে নিলাম কিছুটা। তো ছবি টবি তোলার পর 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে নিলাম, একটু ঘুমিয়ে নিলাম। এরপর ঘুম থেকে উঠে আমরা চলে এলাম মূর্তি নদী। তো এখানে এই নদীটা শীতকালে এরকম শুকনো থাকে, শুকনো মানে একটু নিচে নামলে জল আছে, কিন্তু এরকম সময়টা আর কি, এই সময়টা আর কি এরকমই শুকনো থাকে, অল্প অল্প জল। আর বর্ষাকালে, গরমকালে এটা নাকি পুরো ভরে যায় নদীটা, জানি না, শুনেছি, মানে দেখিও তো নি, তো যেটা শুনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু এই অল্প অল্প জল, তাতেই এত মজা লাগছিলো কি বলবো। কিন্তু আমি যেহেতু বুট জুতো পরে গেছিলাম, তো আমার সে আর এখানে আর নাবা হয়নি জলের মধ্যে। শুধু মনে হচ্ছে যে খুলে একটু নাবি, কিন্তু তার উপর আবার মোজা পরে আছে, মোজা খুলবো, জুতো খুলবো, আবার গিয়ে জলে নামবো, ও ঝামেলা বাবা, দরকার নেই। তো তারপর চলে আসলাম, এসে এখানে ছিল একটা ফুচকাওয়ালা। তো যেখানেই যাই না, ফুচকা তো টেস্ট করে দেখতেই হবে, কেমন কি ফুচকা, কোথায় কেমন খেতে হয়। কিন্তু কলকাতার মতো ফুচকা আমি কোথাও গিয়ে পাইনি, খাইও নি বললে চলে। আর এখানে এই যে দেখো, গুড় দিয়ে দিল, মানে কোনো মানে হয়, মানে ঘুগনির মধ্যে গুড়, মানে আমি খেয়ে হাসবো কি ফেলে দেবো না কি বলবো বুঝতে পারছিলাম না। তারপর ওপরের ওই গুড়গুলো ফেলে দিয়েছিলাম, মানে কেমন একটা যেন লাগছিল ওই গুড়গুলো। তো যাই হোক, বোন তো বললো যে মোটামুটি ওর ভালো লেগেছে, কিন্তু আমার ওই গুড়টা একদম ভালো লাগেনি। ঘুগনিটা তাও একটু টেস্ট ছিল, কিন্তু গুড়টা কেন দিল আমি বুঝে পাইনি রে বাবা, গুড় কেন দেবে। তো যাই হোক, একটু খেলাম আমি, বোনও একটু খেলো, ফুচকা খেলাম আর এটা খেলাম। আর তারপর এখান থেকে আবার গাড়ি করে আমরা চলে গেলাম গরুমারার জঙ্গল, গাছবাড়ি না কি একটা লোকেশনটা। তো তারপর এখানে এসেও ভীষণ ভালো লাগলো, এই যে হাতিগুলোর পিঠে সবাই চড়ে এখান দিয়ে মানে যাচ্ছিল, মানে কিছু দূর আর কি, লম্বা করে একটু মানে ঘোরাচ্ছিল আর কি হাতির পিঠে উঠিয়ে। তো আমরা আর হাতির পিঠে উঠিনি, আমার এমনি হাতিকে দেখলে ভয় লাগে, আবার তার উপর তার পিঠে ওঠা মানে ভীষণই একটা ভয়ের ব্যাপার। তো এখানে এই যে এই ঘরগুলো আছে, ঘর ছোট ছোট, তো এখান থেকে আর কি হাতির পিঠ থেকে ওঠা নামা করতে হয়। তো ইচ্ছা তো হচ্ছিল, আবার ভয়ও লাগছিল, আমার তো হাতির কাছে যেতেই ভয় লাগে, আর পিঠে ওঠা তো অনেক ভয়, মানে ভয়ঙ্কর একটা ব্যাপার। তো যাই হোক, তারপর ভাবলাম যে না থাক বাবা, দরকার নেই, অত মানে রিস্ক হয়ে যাবে আমার, মানে আমার এমনি হয়তো আমি হাতির পিঠ থেকেই হয়তো পড়ে গেলাম, ভয়ে পড়ে গেলাম। তো যাই হোক, তারপর তো আশপাশটা তোমাদেরকে ঘুরে দেখালামই। তো তারপর সোজা হোটেলে চলে এসেছিলাম, তখন আর ভিডিও নেওয়া হয়নি। গুড মর্নিং, গুড ইভিনিং, ঘুম থেকে উঠলাম এভরিওয়ান, মুখ খুলে আলুর দম, তার সাথে সুন্দর সুন্দর পকোড়া আর কফি। আর সামনের ভিউটা তো মানে দেখাচ্ছি। তো
তো সকালবেলা তো পুরোটা দেখিয়েছিলাম ভিউটার, এখন দেখো কত সুন্দর, মানে এখন আবার একটা অন্যরকম যেন সুন্দর লাগছিল। আর একটুখানি ঘুম থেকে উঠেছি, মনে হচ্ছে যেন কতটা ঘুমিয়েছি, চোখ মুখ পুরো ফুলে গেছে। আর তারপর একটু বোন তো কফি খায়নি তখন ঘুমাচ্ছিল যখন আমি কফি খেয়েছিলাম, আর ওর জন্য আর কফি ছিল রাখতেও বলিনি, কারণ ও যেহেতু ঘুমাচ্ছিল। তো ও এখন এই যে আমার জন্য বলছে কি তোর জন্য আমার জন্য ফের আমি কফি অর্ডার দেবো দাঁড়া বলে, ও এই যে ফোন করছে কিন্তু ফোন লাগছিল না, কেন জানি না, ফোন হয়তোটা অফই ছিল করা। তো যাই হোক ও বলছে কেন লাগছে না, দাঁড়া আমি সব নাম্বার টিপে ডায়াল করে করে দেখবো, এইসব মজা করছিল আর কি। তো তারপর ছোট ওর ফোন থেকে কফি অর্ডার দিয়ে দিয়েছিল বোনের জন্য আর আমার জন্য, তো সেটা আর আমার ভিডিও করা হয়নি। আর তারপর এই যে একটু ফোনে আমার এডিটিংয়ের কিছু কাজ বাজ ছিল, তো বসে বসে সেগুলোই করছিলাম। আর এরপর দেখো গোলু সোনা চলে এসছে, মানে গোলু তো মানে এসেই আগে প্রিয়া দিদি কই, ওর মা বলছে বলে একটা মিনিট দাঁড়ায় না, প্রিয়া দিদি কই করে পাগল করে দিচ্ছে। তো এত বায়না করছে যার জন্য ওর বাবা ওকে নিয়ে এসেছিল, বলছে তোমার সাথে দেখা করাতে আগে নিয়ে আসলাম, ওকেও পাগল করে দিচ্ছে। ভাস্কর দাদাকে দেখেছে, বলছে কিনা যে প্রিয়া মানে ও আর কি ভাস্করকে বাইরে দেখে ও ভেবেছে কি আমাকে নিয়ে আসেনি, তাই ও আবার ভাস্করকে দেখে ঘরে গিয়ে বলছে কি মা প্রিয়া দিদিকে ভাস্কর দাদা নিয়ে আসেনি, ভাস্কর দাদা একা এসছে। তারপর ওর বাবা বলে না না এসছে, চল তোকে দেখিয়ে আনছি বলে তারপর গোলুকে নিয়ে এসেছিল আমার কাছে দেখা করাতে। তো তারপর আমরা তিনজন মিলে চলে এলাম ফার্স্টে ডিনার টেবিলে, আর তারপর গোলুরাও ওর মাটা সবাই চলে এসেছিলো, মানে একসাথেই বসেছিলাম, খেতেও ওয়েট করছিলাম এসে। তো তারপর ডিনারে তো দেখলেই কত কিছু ছিল, সবজি ছিল, ডাল ছিল, আলু চিপস ছিল, মাটন ছিল। আর তারপরে এই যে খাওয়া দাওয়ার পর তারপর আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, সবাই মিলে একটু গল্প করছিলাম, যেহেতু অনেক দিন পর দেখা হয়েছে, আবার সেই দার্জিলিংয়ে দেখা হয়েছিল আর তারপর এই দেখা হলো। তো যাই হোক সবাইকে টাটা করে দিয়ে এবার নিজেদের রুমের দিকে যাওয়ার পালা। আর এই যে গোলুর মা দেখাচ্ছে ও কেমন পোজ দেয় আর কি, তো সেই সব নিয়ে একটু হাসি আর কি মজা করছিলাম, যেহেতু সত্যি অনেকদিন পর দেখা হয়েছে, কত গল্প জমে গেছিলো, তো সেগুলোই সব শেয়ার করছিলাম, দিদিও শেয়ার করছিল আমার সাথে। তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এই অবধি, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা ঝটপট আমার ব্লগগুলো দেখে নিতে পারো। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট আবার একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।